অরুণাবকে হাতে নাতে ধরতে মোক্ষম চাল দিল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত মনে মনে ভাবতে থাকে বাড়িতে পুলিশকে আবার কি খবর দিল। সত্যি মন্দারকে যতই বাঁচাতে চাইছি ততই যেন পুলিশ পিছন ছাড়ছে না। এর মধ্যে শ্যামলী ভাবে মন্দারকে চাইলেও আপনারা খুঁজে পাবেন না অফিসার, দেখুন খুঁজে পান কিনা। অন্যদিকে রোহিণী ভাবতে থাকে মন্দার যদি এবারে ধরা পড়ে যায় কি হবে, কি করে ওকে আমি বাঁচাবো। ওর তো নিজের বাঁচারও ইচ্ছা থাকে না। এবারে আমার খুব ভয় লাগছে। শ্যামলী পেরেছে তো মন্দারকে লুকিয়ে রাখতে। তার মধ্যে অরুণাব বলে একবার যদি মন্দারকে পুলিশ ধরে নিয়ে যায় দারুণ হবে, যা মজা হবে না। আমিও খুব তাড়াতাড়ি চাই মন্দার যাতে ধরা পড়ে যায়। এর মধ্যেই রোহিণী তখন বলে শ্যামলী তুমি মন্দারকে এবারে ঠিক জায়গায় রেখেছো তো, ওনারা মন্দারকে খুঁজে পাবে না তো। শ্যামলী তখন বলে এবারে তো আমি মন্দারকে ঠিক মতন রাখিনি, মানে ও কোথায় রয়েছে ওই জানে, আমি তো জানি না। তখন রোহিণী বলে আমার খুব ভয় লাগছে, ধরা পড়ে যাবে না তো আবার। এর মধ্যে বাড়িতে পুলিশ এসে তো তন্ন তন্ন করে খুঁজতে থাকে, আর অন্যদিকে থানায় চলে গেছে মন্দার নিজেই, আর বলে আমি হলাম মন্দার চৌধুরী, আমার বিরুদ্ধে আপনাদের যা যা অভিযোগ আছে সবটাই আপনারা বলতে পারেন। এর মধ্যে অফিসার বলে আমাদের একটা পুরো টিম তো আপনাকে খুঁজতে গিয়েছিল জোড়াবাড়িতে, আর আপনি নিজেই এসে ধরা দিলেন, বাবা এরকম অপরাধী তো খুব কমই দেখেছি। মন্দার মনে মনে ভাবে অনেক বড় রিস্ক নিয়ে ফেললাম, জানি না কি হবে। ঘটনাটা যদি এখান থেকে একটু আগে দেখা যায় তাহলে দেখা যাবে শ্যামলী নিজেই চেয়েছিল এই মন্দারকে জেলে পাঠাতে। শ্যামলী মন্দারকে বলেছিল তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? মন্দার বলে হ্যাঁ কি দেবো বল না। দেখ সব কিছু চাইতে পারিস কিন্তু পুলিশে গিয়ে সমর্পণ করার কথা এটা বলিস না। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কিছু একটা তো করতে হবে, তাই মন্দারকে আপাতত জেলে পাঠাতে হবে। শ্যামলী বলে তুই আমার উপর ভরসা রাখ, তুই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার কর, দেখ সব ঠিক হয়ে যাবে, আমি তোকে বাঁচিয়ে নেব, আমি তোকে কথা দিচ্ছি। মন্দার বলে শ্যামলী এসব তুই কি বলছিস? শ্যামলী বলে আমি যেটা বললাম সেটা ভুল কিছু বলিনি, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি, একটু ভরসা রাখ আমার উপরে। মন্দার তখন বলে বেশ, তুই যখন বলছিস তাহলে তোর ওপর সেই ভরসা আমার আছে। সেই জন্যই মন্দার চলে গেছে এখন জেলে। এর মধ্যেই রোহিণী চলে এসেছে। রোহিণী এসে বলে তোকে বারবার করে বলেছিলাম সাবধানে থাক, তুই আমার কথা শুনলি না, কেন করলি এমনটা বল, কেন করলি? এর মধ্যে অফিসার বলে ম্যাডাম এটা থানা, এটা আপনার চেল্লানোর জায়গা না। তখন রোহিণী বলে আমি খুব ভালো মতন জানি এটা থানা। তখন অফিসার বলে আপনি তো একজন অপরাধীর সাথে দেখা করতে এসেছেন তাই তো? রোহিণী বলে অফিসার আপনি তো এত শিক্ষিত হয়ে অফিসার হয়েছেন, এটা জানেন না যে যতক্ষণ না একটা মানুষের অপরাধ ধরা পড়ছে বিচার হচ্ছে ততক্ষণ তাকে অপরাধী বলা যায় না। আপনার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানী নেই। এর মধ্যেই অনিকেত বলে কি হচ্ছেটা কি রো, তুই একটু শান্ত হ, এইরকম ছটপট ছটপট করতে থাকলে হবে না, কিন্তু আমি বলছি একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর সাথে। মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোহিণী, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। রোহিণী বারবার করে মন্দারকে বলে কেন তুই কেন এরকমটা করলি, বল মন্দার কেন এরকমটা করলি? মন্দার তখন বলে আসলে রোহিণী আমি এরকম কিছু করতে চাইনি, আমাকে শ্যামলী বলেছিল জেলে আসার কথা। এটা শোনার পর তো অনেকে তো চমকে যায়। রোহিণী তখন বলে কি বলছিস? শ্যামলী? শ্যামলী পাঠিয়েছে? এটা কি করে হতে পারে? আমি এক্ষুনি গিয়ে শ্যামলীর সাথে কথা বলবো। অনেকে তো কনফিউজড হয়ে গেছে। অনেকে ভাবে কই শ্যামলী তো আমাকে কিছু জানায়নি, হঠাৎ করে নিজে নিজে এরকম সিদ্ধান্ত নিল কেন? এর মধ্যেই রোহিণী এসে শ্যামলী শ্যামলী বলে চিৎকার করতে থাকে। ঠাম্মি তখন বলে কি হয়েছে রো, এরকম করছিস কেন? রোহিণী তখন বলে ঠাম্মি শ্যামলী কোথায়? এই তো শ্যামলী। তুমি কেন মন্দারকে জেলে পাঠিয়েছো বলো, কেন জেলে পাঠিয়েছো মন্দারকে? শ্যামলী তখন বলে রোহিণী দিদি আমার কথাটা একবার শোনো তাহলে বুঝতে পারবে। কিন্তু রোহিণী তখন বলে আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি বুঝতে পারোনি যে এটা ঠিক হয়নি? আরে আমি মন্দারকে বাঁচাতে চেয়েছিলাম আর তুমি মন্দারকে জেলে পাঠিয়ে দিলে, কেন করলে এটা, কেন করলে? অনেকে তখন বলে শ্যামলী আপনি তো এই বিষয়ে আমাকেও কিছু বললেন না, কি হলো বলুন তো? শ্যামলী তখন বলে স্যার আমি যেটা করেছি সেটা আমি ভালোর জন্যই করেছি। পুলিশের হাত থেকে এইভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে মন্দার, একদিন না একদিন ও ধরা পড়তো, সেই জন্যই আমি ওকে বলেছিলাম। তখনই অপরাজিতা বলে মন্দার যে গেছে এই বাড়ি থেকে বিদায় হয়েছে, থানায় গেছে, এটা সব থেকে ভালো হয়েছে, ও যেন আর কখনোই ছাড়া না পায়। রোহিণী বলে মা তুমি তোমার মেয়ের কষ্টটা বুঝতে পারো না তাই না? তুমি তোমার মেয়ের কষ্টটা বুঝতে পারবেও না, পাড়ার লোকের কষ্টটা খুব ভালো বুঝতে পারো আর নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারো না। পাড়ার লোকে কে কি বলবে সেটা নিয়ে ভাবছো। মন্দারকে আমি ভালোবাসি, কথাটা বুঝতে পেরেছো?
তখন অপরাজিতা বলে, ওরকম একটা চোর গুন্ডাকে তুই ভালোবাসিস, শুনলেও কেমন একটা অদ্ভুত টাইপের লাগে যে আমার মেয়ে এত শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত একটা অপরাধীকে ভালোবেসেছে। রোহিণী তখন বলে, ওই অপরাধীটার মন আছে, ও ভালোবাসতে জানে, তাই ওকে ভালোবেসেছি। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কিছু বলবার নেই। তবে শ্যামলী, তোমাকে আমি আর কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি একদিন তুমি পাবেই। অনিকেত এরপর শ্যামলীর সাথে কথা বলতে থাকে আর বলে, শ্যামলী, এটা কি করলেন আপনি? নর্থ বেঙ্গল গিয়ে মন্দারের হয়ে প্রমাণ জোগাড় করলেন, আর শেষ পর্যন্ত এখন গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতে বললেন মন্দারকে। কি চাইছেনটা কি? আমি সেটাই বুঝতে পারছি না। শ্যামলী তখন বলে, স্যার, আমি এটাই চাইছি যে মন্দার একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে যাক। ও কতদিন এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে, কতদিন লুকিয়ে থাকবে, সেই জন্যই আমি চেয়েছিলাম। তখনই অনিকেত বলে, তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই? আচ্ছা, এবারে যখন ওকে কোর্টে তোলা হবে আপনি কি করে বাঁচাবেন? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। রো তো এরপর আরও বেশি রেগে যাবে। শ্যামলী তখন অনিকেতকে সবটা বুঝিয়ে বলে দেয় কি প্ল্যান করেছে। অনিকেত বলে, আচ্ছা, তার মানে এই ব্যাপারের জন্যই আপনি এত বেশি নিশ্চিত? তা এটা তো আমাকে আগে বললেই পারতেন। শ্যামলী তখন বলে, স্যার, এই বিষয়টা আমি কাউকে বলিনি। আপনি যদি নিজের মুখ বন্ধ রাখতে না পারেন স্যার, তাহলে আসল অপরাধীকে কিন্তু ধরা যাবে না। অনিকেত বলে, সত্যি আপনি পারেনও বটে, আপনি আবারও আমার বাড়ির লোককে সন্দেহ করলেন? হ্যাঁ। শ্যামলী বলে, এছাড়া আর কাকে সন্দেহ করবো বলুন স্যার? আমি জানি আপনার কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। এর মধ্যেই শ্যামলী ভাবে আসল অপরাধীকে সেটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, আর মন্দারও নির্দোষ প্রমাণিত হবে। আমি জানি রোহিণী দিদি, তোমার খুব খারাপ লাগছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? আমারও যে কিছু করার নেই। আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো অনেক ভালোই হতো। এর মধ্যেই দেখা যায় যে রোহিণী তো খুব কান্নাকাটি করতে থাকে, আর বাড়িতে রান্নাবান্না সবই হয়ে গেছে। অরুণাব এসে বলে, মামি আজকে কি হয়েছে? তখনই অপরাজিতা বলে, আজকে তো ভেজ, আলুর দম আছে, মিক্স ভেজিটেবল আছে, আরও অনেক কিছুই আছে, তবে নিরামিষ। তখন অরুণাব বলে, নিরামিষ? আজ একটু চিকেন মাটন করতে পারতে। তখনই অপরাজিতা বলে, সপ্তাহে একদিন নিরামিষ খেতে হয় অরু, এমনই বা করছিস কেন? খেয়ে নে না। শ্যামলী মনে মনে ভাবে, হঠাৎ করে অরু দাদার এইসব লাগবে কেন? শ্যামলী তখন বলে, আজকে কি অরু দাদা যে আপনি এত ভালো মন্দ খেতে চাইছেন? তখনই অরুণাব বলে, আজ অনেক বড়ই একটা দিন। এর মধ্যে অরুণাব ভাবে সবটা বলা যাবে না, বললেই শ্যামলী সন্দেহ করবে। এর মধ্যেই চলে এসেছে অহনা। অহনা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে সবার জন্য, আর বলে, শ্যামলী, আজকে সবাইকে বিরিয়ানি সার্ভ করে দাও। আজকে একটা এত বড় আনন্দের দিন, আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। তখনই অরুণাব বলে, বিশ্বাস করো, আজ আমার বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল, কিন্তু তুমি বিরিয়ানি এনেছো এটা ভেবেই তো আমার দারুণ লাগছে। তখনই শ্যামলী বুঝতে পেরে যায় অহনা আর অরুণাব, এরা দুজনের মধ্যে কেউই এই কাজটা করছে, মন্দারকে ফাঁসাতে চাইছে। তবে এবারে মেন অপরাধী ধরা পড়বেই, এমন চাল চেলেছি যে মন্দারও নির্দোষ প্রমাণিত হবে।